আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 28 ফেব্রুয়ারি তারিখে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের শুরু হওয়ার পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। আর আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পরপরই কিন্তু ইরান তাদের রণকৌশল ব্যাপকভাবে পরিবর্তন করেছে। নিজেদের প্রিয় নেতাকে হারিয়ে ইরান এই পরিবর্তিত রণকৌশল দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পাগল করে দিয়েছে। ইরানের যে প্রধান প্রধান রণকৌশল তা মূলত মোজাইক ডিফেন্স এবং অ্যাসিমেট্রিক ওয়ারফেজ এর উপর ভিত্তি করেই গঠিত হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আসলে মোজাইক ডিফেন্স কী আর এই কৌশল ইরান কিভাবে ব্যবহার করছে। মোজাইক ডিফেন্স ইরানের প্রতিরক্ষার সবচেয়ে শক্তিশালী দিক। এটি মূলত একটি বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থা, অর্থাৎ কোনো একটি সেন্ট্রাল কোনো কমান্ডের নেতৃত্বে অন্য অন্য কমান্ড পরিচালিত হবে না, বরং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমান্ডারগণ তাদের নিজস্ব চিন্তা এবং বুদ্ধি বিবেচনার ভিত্তিতে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর হামলা করতে পারবে। যদি তেহরানের যে কেন্দ্রীয় নেতৃত্ব বা যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবে প্রতিটি প্রদেশের স্থানীয় কমান্ডাররা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন এবং পাল্টা আক্রমণ চালাতে পারবেন। আর বর্তমানে ইরান এই কৌশল ব্যবহার করে ব্যাপকভাবে সফল হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমানে ইরানের যে পলিসি, সেই পলিসি সম্পর্কে কিন্তু ধারণাও করতে পারতেছে না এবং প্রযুক্তি ব্যবহার করেও ইরানের পলিসি সম্পর্কে তারা জানতেও পারছে না, যে কারণে ইসরায়েল একের পর এক আক্রমণের শিকার হচ্ছে। সম্প্রতি শীর্ষ নেতাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার পর ইরান কিন্তু মাত্র 30 মিনিটের মধ্যে পরবর্তীতে সংঘটিত পাল্টা হামলা আঘাত হানতে পেরেছে। অর্থাৎ এই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার 30 মিনিট পরই কিন্তু ইসরায়েল তার প্রতিপক্ষের যে ইরানের যে হামলা, সে হামলার সম্মুখীন হয়। তো মাত্র 30 মিনিটের মাথায় ইরান যেরকম হামলা করেছে, অর্থাৎ পাল্টা হামলা করেছে, এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে খুব বিরল। এরপর যে বিষয়টি আসে সেটি মূলত ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যে সক্ষমতা, সেই সক্ষমতা ভিত্তিক তাদের যুদ্ধ পরিচালনা করা। প্রচলিত বিমান বাহিনীতে ইরান অনেকটাই পিছিয়ে, কিন্তু ইরানের যে সবচেয়ে বড় শক্তিশালী অংশ সেটি হলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এর সক্ষমতা। আপনারা জানেন যে ইরানের হাতে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে রয়েছে শাহাব-3, শেরজিল, খাইবার, শেকান। এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি আছে সকল ঘাঁটিতে লক্ষ্যবস্তু করে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইরানের যে ইউএভি ড্রোন রয়েছে, অর্থাৎ শাহেদ 136 বা গ্যারান-2 যে ড্রোনগুলো রয়েছে, সেগুলো কিন্তু অত্যন্ত কম খরচে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে, যেমন আয়রন ডোম। এর মতো শক্তিশালী একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কিন্তু ব্যস্ত রেখে বা অকার্যকর করে কিন্তু তারাও প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে পারে। ইরানের সবচেয়ে বড় একটি শক্তিশালী যে দিক, সেটি কিন্তু তাদের প্রক্সি নেটওয়ার্ক বা প্রতিরোধক যে অক্ষ, অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স, সেটি রয়েছে। এটি কি, এই প্রক্সি যুদ্ধ মূলত লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে এবং ইয়েমেনের যে হুতি গোষ্ঠী রয়েছে, এই হিজবুল্লাহ এবং হুতি গোষ্ঠীকে কিন্তু ইরান বর্তমানে কাজে লাগাচ্ছে। হিজবুল্লাহ এবং হুতি যে গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু ইসরায়েলের ওপর একের পর এক হামলা চালাচ্ছে, অর্থাৎ ইসরায়েলকে হুতি এবং হিজবুল্লাহর সাথে ব্যস্ত রেখে ইসরায়েলের ওপর কিন্তু ইরান হামলা চালাতে পারছে। এতে করে ইরানের মূল ভূখণ্ড সরাসরি আক্রমণের ঝুঁকি থেকে কিছুটা সুরক্ষিত থাকছে। আর ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো সেটি হলো তার ভৌগোলিকগত কৌশল। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয় এবং হরমুজ প্রণালী জ্বালানি তেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরান কিন্তু আগে থেকেই হুমকি দিয়ে আসছিল যে কোনো যুদ্ধ শুরু হলে তারা হরমুজ বন্ধ করে দেবে, এবং বর্তমানে কিন্তু ইরান তাই করেছে। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে তারা এক ফোঁটা তেলও কিন্তু আমদানি রপ্তানি করতে দিচ্ছে না।
যদিও মার্কিন প্রেসিডেন্ট এটি ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পাহাড়ের মাধ্যমে নিয়ে যাবে, কিন্তু আসলে এটি এই বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি এটি এই সময়ে প্রায় অবাস্তব বলাই চলে। তো ইরানের বর্তমান যে যুদ্ধ কৌশল সেখানে আরেকটা বিষয় হলো যে ইরান জানে যে তারা প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে অনেক পিছিয়ে, তাই তাদের যে মূল লক্ষ্য সেটি হলো যুদ্ধকে দীর্ঘায়িত করা, অর্থাৎ এই যুদ্ধটা যত বেশি দীর্ঘ হবে তত ইরানের সুবিধা পাওয়া যাবে। তারা ছোট ছোট ধারাবাহিক হামলা করে কিন্তু যুদ্ধটা চালিয়ে যাবে, প্রতিরোধ বা প্রতিরক্ষা ব্যবস্থা যে করে তারা যুদ্ধটা দীর্ঘ করতে চাইবে, কারণ ইরান যদি এই যুদ্ধটা দীর্ঘ করে তাহলে কিন্তু তার শত্রুর যে আর্থিক ক্ষতি এবং রাজনৈতিক ক্ষতি সেটার কারণে কিন্তু তার শত্রুরা এক সময় পিছু হটতে বাধ্য হবে। অর্থাৎ ইরানের বর্তমানে যে কৌশল যদি আমরা বিশ্লেষণ করি সেখানে মোজাইক ডিফেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং তাদের যে বিকেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রকৃত যে কমান্ড সেই কমান্ডের কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমান্ড কিন্তু তাদের অপারেশন পরিচালনা করছে। একজন কমান্ড কিন্তু জানে না আরেকজন কমান্ড কী করতেছে আসলে। তো তারা মূলত এই মোজাইক ডিফেন্স দিয়ে বেশ সফলতার মুখ দেখেছে। একইভাবে ইরানের যে মূলত যুদ্ধ কৌশল যে কি সেটি হলো তারা বর্তমানে ছোট ছোট আক্রমণের মাধ্যমে টিকে থাকবে এবং পাল্টা প্রতিআঘাত করবে এবং দীর্ঘমেয়াদে তারা এই যুদ্ধের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করবে। তো বন্ধুরা, দেখা যাক ইরানের যুদ্ধের মাধ্যমে ইরান কতটুকু অগ্রসর হতে পারে বা কতটুকু সুবিধাজনক অবস্থানে যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।